নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো আজকে যাকে নিয়ে ভিডিও করতে এসেছি সে হলো আমাদের নান আদার দ্যান মারিয়া। মারিয়া এখন আমাদের নতুন নতুন কন্টেন্ট দিচ্ছে বলে কথা, তাই না? আমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসছে রোজ মারিয়া। ও মারিয়া, কি শুনছি? গুড নিউজ আছে নাকি? কি কনগ্র্যাচুলেশন কি জানাবো তাহলে? সবাই যে বলছে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ। আমি কি তাহলে মিমি হচ্ছি? ঠিক তো? তুমি আমাকে বলো তো, আমি কাউকে বলবো না। তুমি শুধু আমাকে বলো, শুধু তুমি আর আমি জানবো। কানে কানে বলো, আর কেউ জানবে না। তো চলো, মজা অনেক হলো, এবার সিরিয়াস কথায় আসা যাক, ঠিক আছে? মজা নিয়ে আর কতক্ষণ? এবার তো একটু বকতে হবে নাকি? ও মারিয়া, মারিয়া, সত্যি কি তুমি কনসিভ করেছো? বলো না। যদি করে থাকো, এর থেকে বড় খুশির খবর কিন্তু আর হয় না, ঠিক আছে? এটা কিন্তু জেনে রাখো, তোমরা কিন্তু ভীষণ লাকি। যদি তোমরা কনসিভ করে থাকো, মানে তুমি যদি কনসিভ করে থাকো, তো সত্যি বলছি তুমি কিন্তু খুব লাকি। তোমরা খুব লাকি যে এই রকম তোমার একটা সমস্যার মধ্যেও যে তুমি কনসিভ করতে পেরেছো, এর থেকে কিন্তু বড় খুশির খবর আর হয় না, ঠিক আছে? ওই কে কী বললো না বললো সেই সমস্ত নিয়ে একদম মাথা ঘামাবে না, বুঝেছো? কি নিজের বাড়ি নেই, কি নিজেরা এখনও দাঁড়াওনি, কি এখনও কিছুই নেই তোমাদের, কি করে চলবে একটা বাচ্চা নিলে, এই সমস্ত কথাই কিন্তু কান দিও না, বুঝেছো? তোমাদের সংসারটা তোমরা চালাও, আর তো কেউ এসে চালিয়ে দিয়ে যায় না, তাই না? তো যদি বাচ্চা হয়, তোমাদের বাচ্চাকে তোমরাই দেখবে, তোমরাই মানুষ করবে। আমরা তো গিয়ে আর তোমাদের বাচ্চা মানুষ করে দিয়ে আসবো না, তাই না? তো ওই সমস্ত কে কী বললো না বললো তাদের কথা ডোন্ট কেয়ার করে ভালো থাকো, সুস্থ থাকো, যদি কনসিভ করে থাকো, বুঝেছো? মানে সত্যি কথা বলতে কি, ইনফার্টিলিটি ক্লিনিকগুলোতে তো যাওনি, আমি দেখেছি, একজনের জন্য আমার যাওয়া হয়েছিল। তো যা অবস্থা না, ওই সমস্ত জায়গায় গেলে মানে বুঝতে পারবে একটা বাচ্চার জন্য কাপলটা কীভাবে মানে পাগলের মতন ছুটছে। এবং এত সমস্যা এখন ওখানে না গেলে বুঝতে পারবে না কি সমস্যা এখন একটা মানে কনসিভ করাতে গিয়ে মানে জাস্ট কালঘাম ছুটে যায় বলে না, সেই অবস্থা। এবং অনেকে বলে দেখবে যে এখন সব বয়সে গিয়ে বাচ্চা নেই তার জন্য এত সমস্যা হচ্ছে। না গো, এখন বয়সটা কোনো বাধাই নয়। মানে ওখানে গিয়ে তো আমি দেখেছি, মানে 30 বছরের নিচেও কিন্তু কাপল আছে। তাদের কি বয়স, তাদের হয়তো এখনও অনেকের সেই কোন দূর দূর মানে গ্রামের থেকে আসছে তারা। এবার সেখানে তো জানোই কত অল্প বয়সেই সেখানে ছেলে মেয়েদের বিয়ে হয়ে যায়। তারা পর্যন্ত আসছে, মানে তাদের বয়স কত, তাদের হয়তো এখনও বাচ্চা নেওয়ার বয়সই হয়নি। সেই রকম বয়সেও মানে কাপলরা আসছে বাচ্চার জন্য, তাদেরও বাচ্চা হচ্ছে না, ভাবতে পারছো? আর 40 বছরের ওপরে তো আছেই, ওরকম কাপলও আছে। তো সেটাই বলছি, মানে এখন মানে সমস্যাটা আর কোনো বয়সের মধ্যে নেই, মানে বয়স ছাড়িয়ে গেছে, এত সমস্যা এত সমস্যা। তো সেটাই বলছি যে এর মধ্যে যদি মানে তোমার এত বড় প্রবলেম, যেখানে তোমার 2 মাস 3 মাস 4 মাসও নাকি তোমার পিরিয়ড হয় না, তো এই সমস্যার মধ্যেও যদি তুমি কনসিভ করে থাকো, তো সত্যি বলছি তোমরা ভীষণ লাকি, ভীষণ লাকি। তো সাবধানে থেকো, তো সাবধানে থাকো। যদি খুশির খবর হয় তাহলে এই কটা দিন খুব সাবধানে তোমাকে থাকতে হবে, সাবধানে চলাফেরা করো এবং সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি খুশির খবর না হয়, ঠিক আছে, তো চলো তাহলে একটু তোমাকে পেলা যাক। যদি খুশির খবর না হয় তাহলে এটা তোমার শারীরিক সমস্যা, এবং এই শারীরিক সমস্যাটা কিসের জন্য? তোমার পিসিওডির জন্য, তাই তো? আর তোমাদের লাইফস্টাইল দেখো, ডাক্তার তোমাকে কি বলেছিল এর আগে, আগের মানে যখন আগেও একবার শরীর খারাপ হলো, রানাঘাট থেকে যখন গোবরডাঙ্গা এলে, তো তখন তো কতদিন বাদে গিয়ে তোমার পিরিয়ড হয়েছিল, 3 মাস 4 মাস বাদে গিয়ে পিরিয়ড হয়েছিল, তখনও সেই সমস্যার জন্য পেটে ব্যথা, সেই নিয়ে ডাক্তারের কাছে গেলে তখন ডাক্তার কী বলেছিল? লাইফস্টাইল চেঞ্জ করতে বলেছিল, তাই না? খাওয়া দাওয়ার ঠিকঠাক করতে বলেছিল, ঘরের খাওয়া দাওয়া করতে বলেছিল, হেলদি খাবার খেতে বলেছিল, ওজন কমাতে বলেছিল। অথচ তোমাদেরকে দেখো, কে শুনি কার কথা? এখন ওষুধগুলো কার গিলতে হচ্ছে? তোমাকেই তো গিলতে হচ্ছে, আমরা এসে তো গিলছি না, তোমাকেই ভোগ করতে হচ্ছে। সারাদিন শুয়ে রয়েছো, কেমন লাগছে? ভাল লাগছে? কথা যখন শুনবে না তখন ওরকমই ভোগ করো, বুঝেছো? লাইফস্টাইলটা একটু চেঞ্জ করো, না হলে কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকার, বলে দিচ্ছি। তোমাদের এখনও এমন কিচ্ছু বয়স হয়নি, এখনও জীবন পড়ে রয়েছে। এখনই যদি এই সমস্যা হয় তাহলে ভবিষ্যতে কী হবে বলো? না আছে তোমাদের ঘুমানোর ঠিক,
না আছে তোমাদের ব্রেকফাস্টের ঠিক, না আছে তোমাদের ওই দুপুরে কোনো রকমে একটু চললো, তারপরে সন্ধ্যেবেলা উল্টো পাল্টা হাবি জাবি খাওয়া তো চলছেই। হ্যাঁ, তারপরে রাত্রিবেলা সেই রাত্রে যাচ্ছ রাত 10টার সময়। ডাক্তাররা, এখনকার ডাক্তাররা বলছে 8টা, মানে সূর্য ডোবার পর খেতেই না। সেখানে ঠিক আছে, আমাদের মতন ফ্যামিলিতে হয় না, বরেরা কাজবাজ থেকে আসে তারপরে খাওয়া দাওয়া করে, সেখানে সেটা সম্ভব না, 6টা 7টার মধ্যে খাওয়া দাওয়া সম্ভব না। সেখানে 9টা করো, 8টা 9টা করো, 9টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করো, চেষ্টা করো। 10টার সময় যাচ্ছ রান্না করতে, হ্যাঁ, বাজারে যাচ্ছ 9টার সময়, বাজার করে আনছো, তারপরে রেডি করছো, 10টায় বসাচ্ছ রান্না, খেতে খেতে 11:30, তারপরে খেয়ে দিয়েই শুয়ে পড়ছো। তারপরে তো ঘুমাতে ঘুমাতে সারা রাত ধরে চললো সিনেমা দেখা। কি এই সমস্ত করলে পিসিওডি কেন হয় জানো? ডাক্তার বলেনি পিসিওডি কিসের জন্য হয়। পিসিওডি হচ্ছে এখনকার এই মানে এই যুগের লাইফস্টাইলের জন্য হচ্ছে পিসিওডি হয়। এটা কোনো রোগ না, পিসিওডিটা কিন্তু কোনো রোগ না, এটা লাইফস্টাইলের সমস্যার জন্য এই পিসিওডির সমস্যাটা হয়। লাইফস্টাইল চেঞ্জ করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি জিনিসটা ঘাড়িয়ে যায় তখন কিন্তু মানে অসুবিধা আছে। পিসিওডি কিন্তু কোনো রোগ না। আমি ইউটিউব দেখেই আমি জেনেছি, আমি ডাক্তার নই। আমি ইউটিউব থেকেই শিখেছি যে পিসিওডি আমাদের এই লাইফস্টাইলের জন্য হচ্ছে। এই যে আমাদের উল্টোপাল্টা খাওয়া দাওয়া, জাঙ্ক ফুড খাওয়া, তারপরে ওজন বেড়ে যাচ্ছে, আমাদের মোবাইল তো আছেই, আমাদের একদম ঘরের শত্রু। হ্যাঁ, এই মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে থাকা, তারপরে এই টাওয়ার ফাওয়ার, এই সমস্ত তো আছেই। এইসবের জন্য হচ্ছে এই পিসিওডি হয়। তো তোমার যেখানে এত বড় সমস্যা এবং বিয়ের পর থেকে আরও বেশি করে ভুগছো তুমি, সেখানে তোমরা লাইফস্টাইলটা চেঞ্জ করো। কী হচ্ছে এটা? তো মানে একটা রুটিন করো, একটা রুটিনে চলো। কি তোমাদের আমি বুঝি না, মানে তোমরা একা থাকো দেখে, শ্বশুর শাশুড়ি মাথার উপর নেই দেখে সবাইকেই দেখি যে না আছে সকালবেলা ঘুম থেকে ওঠা ঠিক, 10টার সময় ঘুম থেকে উঠছে, কেউ 11টায় ঘুম থেকে উঠছে, কেউ 12টায় ঘুম থেকে উঠছে, তারপরে সারাদিন ধরে কাজ করে চলেছে, সময়ই পায় না তখন আর। হ্যাঁ, সন্ধে হয়ে যায় কাজ করতে করতে, মানে এক একজন এক এক রকম। তোমরা মানে কি বলবো, তোমরা যেভাবে চলো, যেভাবে তোমরা মানে লাইফস্টাইল তোমাদের, তো তো শরীর খারাপ হওয়া তো মানে মানে খুব ন্যাচারাল একটা ব্যাপার। মানে শরীর খারাপ তোমার হওয়া তো খুব ন্যাচারাল ব্যাপার। তো এইভাবে চললে কিন্তু হবে না, ঠিক আছে? যদি কনসিভ করতে চাও তাহলে এখন থেকেই কিন্তু নিজের প্রতি যত্ন নাও। এখনও তোমাদের প্রচুর বয়স আছে, অনেক বয়স আছে বাচ্চা নেওয়ার। তোমাদের বয়স এমন কিচ্ছু না যে তোমাদের বয়স হয়ে যাচ্ছে 2 দিন বাদেই তোমাদের নিতে হবে বাচ্চা, এমন কোনো ব্যাপার নেই। তো এখন থেকেই নিজের শরীরের প্রতি যত্ন নাও, খাওয়া দাওয়া ঠিক করো, নিজের ওজনটাকে কমাও। কত ওজন হয়ে যাচ্ছে তোমার। আর এটার জন্য আরও পিসিওডির জন্য এটা আরও খারাপ। হ্যাঁ, যত ওজন তুমি কমাতে পারবে তত ভালো পিসিওডির জন্য। তোমাদের মানে ঘুম থেকে ওঠার ঠিক নেই, 10টা 11টায় ঘুম থেকে উঠছো, 10টায় ঘুম থেকে উঠছো, ঘুমাতে যাওয়ার কোনো ঠিক নেই, সকালের ব্রেকফাস্ট করো না, ব্রেকফাস্টের কোনো ঠিক নেই। মানে কী লাইফস্টাইল তোমরা লিড করো বাবা, আমি তো বুঝেই পাই না। মানে একা থাকলে মাথার উপর কেউ নেই, শ্বশুর শাশুড়ি নেই, কেউ নেই দেখি কীভাবে চলতে হবে? একটা মানে কোনো নিয়ম থাকবে না, একটা শৃঙ্খলা থাকবে না। আমি বাড়িতে আছি বলে যখন খুশি ঘুম থেকে উঠবো, ব্রেকফাস্ট করবো না, রান্না করবো না, বর আসবে সেই সন্ধ্যেবেলা রাত্রিবেলা, তারপরে যাব বাজার করতে। তো সারাদিন আমার কাজটা কী থাকে? ওই সকালে কোনো মতে দুপুরবেলার একটুখানি রান্না করে বসে থাকো, তারপরে আর কি? হ্যাঁ, যতই একজনের সংসার হোক, সংসারের কাজ থাকে অবশ্যই, বাসন মাজা বলো, ঘর মোছা বলো, কাপড় কাচা বলো, তো এগুলো তো করতেই হবে। সংসার যখন করতে এসেছো এগুলো তো করতেই হবে। তো এগুলো তো আর ফেলে রাখার জিনিস না, এর নামই তো সংসার, তাই না? তো লাইফটাকে ঠিক করো, মানে লাইফস্টাইলটা ঠিক করো। সকালে ঘুম থেকে ওঠার একটা টাইম ঠিক করো। সকালে ঘুম থেকে উঠে দুজনে মর্নিং ওয়াক করতে যাও। জানি এই শীতকালে সম্ভব না, একটু গরম পড়ুক, তারপরে যাও দুজনে মিলে। কি আছে, দুজন মিলে 1 ঘন্টা হেঁটে আসো। হাঁটার মতন আর ভালো মানে ব্যায়াম কিন্তু কিছু হয় না, জানো তো? তো সকালবেলা হেঁটে আসো, হেঁটে এসে তারপরে বাড়িতে এসে দুজনে চা খাও, তারপরে সকালে ব্রেকফাস্ট করো। হ্যাঁ, ইউটিউব খুললে কত অপশান পাবে ব্রেকফাস্টের। প্রত্যেক দিন এক একদিন এক একটা ব্রেকফাস্ট করার অপশান পাবে, সেগুলো বানাও। যদি তাই ইচ্ছা না হয়, তোমার হাজবেন্ড প্রত্যেকদিন সকালে হচ্ছে কাজে বেরোয়, তো তাকে ভাত করে দাও। সেদ্ধ ভাত করতে কী আছে? একটু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, গরম গরম ঘি দিয়ে খেতে তো ভালোই লাগে। একটু সাথে ভাজাভুজি কিছু করে দিলে, কি ডিম সেদ্ধ যদি খায় খেলো, কি ডিম ভাজা খেলো, এই তো তার সাথে তুমিও খেয়ে নিলে, সকালের ব্রেকফাস্টটাও হয়ে গেল। তারপরে দুপুরবেলার, তারপরে যখন খুশি রান্না করলে, ঘরের সমস্ত কাজ করে একটা রান্না করতে কি আছে? আর সেই রাত্রিবেলা আবার রান্না করো। রাত্রিবেলা রান্না করতে ভালো লাগে, আমার তো একদম ইচ্ছা করে না। মানে আমার সারাদিনে আমি কাজ করব, ঠিক আছে, তারপরে মানে ওই স্নান করে খেয়ে দিয়ে ওঠার পরে তারপরে আমার আর ইচ্ছা করবে না কোনো কাজ করতে। তারপরে আবার সেই পরের দিন সকাল থেকে কাজ শুরু হবে। তারপরে দুপুরবেলা থেকে রেস্ট করো না, দুপুরবেলা থেকে সারাদিন পড়ে রয়েছে। সন্ধ্যেবেলা রেস্ট করো, রাত্রিবেলা রেস্ট করো, রাত্রিবেলা একটা রুটি করে নিলে, তরকারি রাখলে রাত্রিবেলা একটা রুটি করে নিলে, হয়ে গেল। দুপুরের জন্য কিছু একটা করে নিলে, আর
মানে দুপদে রান্না করলে, রাত্রের জন্য একটা তরকারি করে রাখলে, এই তো। আর একা তুমি খাও, দুপুরবেলা একটা পদ হলেও হয়ে যায়। তো কী আছে? আর সেই রাত্রিবেলা কখন বর আসবে, তারপরে বাজারে যাবে, এটা নেই, আর রান্না করতে বসিয়ে আবার বাজারে ছোটো মানে বরকে পাঠাও বাজার করাতে, এ কী? এইসব কেন? আমি কিছুই বুঝে পাই না। বাবারে বাবা, কীভাবে চলো তোমরা, তা কে জানে। তো একটা মানে প্রত্যেক দিন বাজারে যেতে হয়, ফ্রিজ আছে, ফ্রিজে এনে বাজার করে রেখে দাও। সেও তো সারাদিন খাটাখাটনি করে আসে, তারও কি প্রত্যেক দিন বেরোতে ভালো লাগে? সেও একটু বাড়িতে এসে তারও তো মনে হয় যে আমি একটু বাড়িতে আজকে রেস্ট নিই। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বর আসলে বাজারে যেতে হবে, মানে প্রত্যেক দিন বেরোতে ভালো লাগে? ঠিক আছে, এক আধ দিন হ্যাঁ, ভালো লাগে না, বাড়িতে বসে একটু ঘুরে এলে, বর আসলে একটু মাইন্ডটা ফ্রেশ করে একটু চা খেয়ে এলে বাইরে থেকে, ঠিক আছে, সেসব মানা যায় অবশ্যই। কারোরই প্রত্যেক দিন বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। তা বলি প্রত্যেক দিন বর আসবে, তারপরে সন্ধ্যাবেলা বাজার করতে যাবে, তারপরে রাত 10টার সময় এসে রান্না করতে মানে বসাচ্ছ, তাও জিনিস থাকে না, আবার পাশের দোকান থেকে জিনিস আনতে পাঠাও, এটা নেই, সেটা নেই, সেটা নেই, কেন? মানে মাসের শেষে তো তোমরা পেমেন্ট পাও একটা, সারা মাসের বাজার নিয়ে চলে আসো না। এই আজকে এটা নেই, এই আজকে নুন নেই, আজকে এই ধনেপাতা নেই, কি আজকে এই মশলা নেই, এইসব তো তোমাদের চলতেই থাকে। আর বাজারেও প্রত্যেক দিন যাওয়ার কী দরকার? সপ্তাহে 3 দিন 4 দিন বাজারে গেলে, মাছ নিয়ে আসলে, মাংস, ঠিক আছে, মাংস যদি তোমার খেতেও ইচ্ছে করে, সারাদিন তো তুমি বাড়িতেও আছো, সকালবেলা বেরো না, বর যখন বেরোয় তার সাথেই বেরো, বেরিয়ে মাংস নিয়ে আসো বাজার থেকে গিয়ে, তোমারও একটু ঘোরা হলো, মনটা একটু ফ্রেশ হয়, বাইরে বেরোলে, ঘুরে এলে, বাজারও করে নিয়ে এলে, সেই বর আসবে তখন সে গিয়ে বাজার করে নিয়ে আসবে। সারাদিন বাড়িতে আছো, সাইকেলটা রয়েছে, সাইকেলও চালাও, যদিও ওগুলো তো ব্যাটারি চালানো সাইকেল, ও তো এক এক্সারসাইজও হবে না ওতে। তো যাই হোক, এইভাবে জীবনটাকে মানে একটা মানে সেটেল করো। এ কি, কোনো কিছুর তোমাদের ঠিক নেই, কিছু নেই, তো এইভাবে কিন্তু হবে না, বুঝেছো? এইভাবে হবে না মারিয়া, একটু বোঝো, নাহলে কিন্তু ওই ওষুধ খেয়েই যেতে হবে সারা জীবন ধরে, বুঝেছো? ওষুধ খেয়ে কদিন চলবে? চলবে বেশি দিন চলবে? চলবে না তো। আর তারপরে তোমার বরেরও ওজন কতটা বেড়ে যাচ্ছে দেখেছো? খাওয়া দাওয়ার তোমাদের কোনো কন্ট্রোল নেই, যখন যেটা মনে হচ্ছে সেটা খাচ্ছ, ফেলছো, ছড়াচ্ছ। এ কি, এইভাবে উশৃঙ্খল জীবন কেন তোমাদের? তো যাই হোক, তোমাদের জীবন, তোমাদের লাইফ, তোমাদের শরীর, তোমরা ভালো মন্দ তোমাদেরটা তোমরাই বুঝবে। আমরা আর কি বলবো? আমাদের যতটুকু ভালো উপদেশ দেওয়ার ততটুকু দিতে পারি, নেওয়া না নেওয়া সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। তোমরা ভালোটা নেবে না খারাপটা নেবে, না কিভাবে চলবে, সেটা তোমরা জানো। তো চলো, আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখছি। আর যদি সত্যি হয় মারিয়া, কনগ্রাচুলেশন, ঠিক আছে? চলো, আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি। টাটা, বাই বাই।